যে মনের একটা খাস প্রভাব অবস্থান ছিল, এটাকে অনেকটা কিন্তু তারা পূরণ করেছে। ঠিক আছে, হ্যাঁ সবই 100% ঠিক। ঠিক আছে, হ্যাঁ তাহলে আপনি জানি শুনে আবার এই কাজের মধ্যে আগে লিপ্ত হলেন। এখন আমি তো প্রথমে বুঝতে পারিনি, এখন যখন দূরত্ব বাড়ায় দিচ্ছে সেই ক্ষেত্রে এখন আমি আসলে মানে এখন আমি বুঝতেছি যে আসলে সব সময় নরম, সব সময় চলাফেরা পুরুষদেরকে বিশ্বাস করে, অর্থাৎ মানব জাতিকে বিশ্বাস করে করে তার পায়ের চান্দি থেকে মাথার চান্দি পর্যন্ত সম্পূর্ণ বিলান করে অবস্থান দিয়ে দেয়। দেখুন, আমরা দেখতে পারলাম ছেলেটির যে মন মানসিক আপনার 100%-এর ভেতরে 95% আউট হয়ে গিয়েছে। এখন মেয়েটিকে বিবাহ বন্ধনে যখন মেয়েটি চাপ দিচ্ছে তখন আর ফোন রিসিভ করতেছে না, করলেও খুব সীমিত আকারে বিভিন্ন রকমের তাল বাহানা দেখাচ্ছে। দেখার পাশাপাশি ওস্তাদ দেখুন মেয়েটিকে সামাজিক ভাবে অর্থাৎ যে এফেক্ট প্রভাবটা করেছে, ফোনের মধ্যে বিভিন্ন রকমের কথাবার্তা, নেগেটিভ কথাও হয়েছে তার শারীরিক সিমটম অবস্থান থেকে, যেটাকে এফেক্ট করেছে ওস্তাদ। কিছু ডকুমেন্ট পেপারসও কিন্তু রেখেছে, আর ইনিও কিন্তু অত্যন্ত খুব চালাক। কিছু ডকুমেন্ট পেপার ওনার মোটু ফোনে এখনো কিন্তু আছে ওস্তাদ। পাশাপাশি এই সিমটম গুলা কিন্তু দেখতে পেলাম ওস্তাদ। মেয়েটি ছেলেটিকে কিন্তু অত্যন্ত ভোলার জন্য চেষ্টা করেছে কিন্তু পায়নি ওস্তাদ। না পাওয়ার পাশাপাশি মেয়েটি কিন্তু সংসার করতে চাচ্ছে, বিবাহ বন্ধ আপত্ত অবস্থান হয়ে মেয়েটিকে নিয়ে সংসার করবে, ছেলেটিকে নিয়ে সংসার করবে ওস্তাদ। পাশাপাশি কোনো কর্মী কিন্তু ছেলেটি পাত্তা দিচ্ছে না। তার যে মনের একটা খাস প্রভাব অবস্থান ছিল, এটাকে অনেকটা কিন্তু তারা পূরণ করেছে, আর পাশাপাশি এখন আস্তে আস্তে কেটে দেওয়ার চেষ্টা করতেছে। কথা বুঝতে পেরেছি ওস্তাদ? এই সিমটম গুলো আমরা কিন্তু দেখতে পারলাম। এই মেয়েটি অত্যন্ত ছেলেটিকে ভালোবাসে, কিন্তু ছেলেটি কিন্তু তেমন একটা এখন ভালোবাসতেছে না। আস্তে আস্তে কেটে দেওয়ার জন্য খুব চেষ্টা করতেছি। এখন হচ্ছে এটা হচ্ছে যেটা বলছি, এখানে কেউ কিছু করছে না ইচ্ছাকৃত ভাবে কোনো কালো কাজ করা আছে ওস্তাদ, কাজ করা আছে। এই ছেলেটির কিন্তু দুই জায়গায় সম্পর্ক আছে, ওনাকে এটাকে ফ্লাশ করা যাবে না, অর্থাৎ গোপন রাখতে হবে। এনার সঙ্গে সম্পর্ক করতেছে, ওদিক থেকে আর এক জায়গায় সম্পর্ক করতেছে। ওই মেয়ে আবার ছেলেটিকে ব্ল্যাক ম্যাজিক করেছে ওস্তাদ, ব্ল্যাক ম্যাজিক করে তার আন্ডারে নিচে চাচ্ছে। আর ছেলেটি যে অভিভাবক আছে তাকেও সে কিন্তু একটু একটু জানতেছে, জানার পাশাপাশি আবার ছেলেটির অভিভাবক তাকে ছেলেটিকে তাদের আন্ডারে নেওয়ার জন্য অন্য জায়গায় বিবাহ বন্ধ দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি। এগুলো পরে আপনার আসল কাজ আগে সেটা দেখে যান, আমাদের এখন যে কথাগুলো বলছিলে কি ঠিক আছে? হ্যাঁ সবই 100% ঠিক। হ্যাঁ তাহলে আপনি জানি শুনে আবার এই কাজের মধ্যে আগে লিপ্ত হলেন। এখন আমি তো প্রথমে বুঝতে পারিনি, এখন যখন দূরত্ব বাড়ায় দিচ্ছে সেই ক্ষেত্রে এখন আমি আসলে মানে এখন আমি বুঝতেছি যে আসলে সে কেন এরকম করতেছে। এখন আমার কাছে মনে হচ্ছে হয়তো কেউ তাকে কিছু করছে। ঠিক আছে, সম্পূর্ণ কেটে দাও তো, দেখি কি করা যায়। ছেলেটিকে এনাকে নিতে গেলে একটু সময় লাগবে ওস্তাদ, কাজ করতে সময় লাগবে, অত্যন্ত হার্ড কাজ করা আছে ওস্তাদ। জি, এটাও কাটতে সময় লাগবে কতক্ষণ? এটাকে আপনার 3 ঘন্টা সময় হলে হবে ওস্তাদ। তাহলে 3 ঘন্টা না, তাহলে কালকে আবার হাজিরা দেওয়া লাগবে। ঠিক আছে, কেটে সবকিছু কেটে মেটে ভরসা করে দিও, তারপরে কালকে কি হয় ইনশাল্লাহ ওটা ফাইনাল জানাবো, তাই নাকি? জি ঠিক আছে, বিদায় নাও। আচ্ছা ঠিক আছে। এই কারণে আবেগে কাজ করা যায় না, আগে বিবেক খাটাইতে হয়। পাপও করলেন, সগে করলেন।